বন্ধ্যা তো এটা প্রাইমারি ইনফার্টিলিটি আছে এবং সেকেন্ডারি ইনফার্টিলিটি আছে। প্রাইমারি ইনফার্টিলিটি মানে যে হলো যার কখনোই বাচ্চা হয়নি, সেকেন্ডারি ইনফার্টিলিটি তার বাচ্চা হয়েছিল বা অ্যাবর্শন হয়েছিল কিন্তু এখন আর বাচ্চা আসতেছে না। ফিমেল কজ, মেল কজ এবং দুজনের কজ আছে, 40-40-20 করে ফিমেল কজ মেল কজ বলা হয়। আচ্ছা, যদি মেল কজ বলি, মেল কজের মধ্যে অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া মানে স্পার্ম থাকতেছে না। এগুলি কেন হচ্ছে? এগুলি সাধারণত ভেরিকোসেল নামে একটা রোগ আছে, এটা হলো এখানে পেম্পিনিফা প্লেক্সাস অফ ভেন, ডাইলেটেড ভেন স্কোটামে থাকতেছে। এটা কি করছে? এখানে স্কোটামের টেম্পারেচার বাড়াচ্ছে, হাইপোক্সিয়া হচ্ছে, যার জন্য ওখানে স্পার্মটা মরে যাচ্ছে। তারপরে অনেক সময় কারোর ছোটোবেলা মামস হয়ে সেখানে স্পার্মেটিস নষ্ট হয়ে গেল। বাইলেটারাল ভাস ডিফিসিয়েন্সি থাকতে পারে অনেকের এসটিডির জন্য হতে পারে। আর ফিমেলের মধ্যে ফিমেল কজের মধ্যে অনেক কজ আসতে, এই যে টিউবটা আমার যদি ব্লক হয়ে যায় তাহলে এই আমার এখান থেকে ওভারি থেকে যে একটা ফলিকল রিলিজ হলো, সেই ফলিকলটা এখান দিয়ে এখানে আসতে পারতেছে না, স্পার্ম আর ওভামের মিলন হচ্ছে না, তাইলে পিআইডির জন্য হতে পারে। আরেকটা রোগ আছে এন্ডোমেট্রিওসিস হলো নর্মাল মিনস্ট্রাল ফ্লো নিচের দিকে আসবে। এই মিনস্ট্রাল ফ্লোটা যদি উপর দিকে যায়, আপনার টিউব দিয়ে বাইরে চলে যাচ্ছে, ওভারিতে আসছে, পেলভিক ফ্লোরে আসছে, এই এন্ডোমেট্রিওসিস হলে কি হয়? টিউব ও ওভারিয়ান রিলেশনটা নষ্ট হয়ে যায়। এই যে আল্লাহ অ্যাবডোমেন এত বড় একটা জায়গা যেখান থেকে এত পানি, এটা সেটা ইন্টেস্টাইন, এখানে ছোট্ট 18 মিলিমিটার একটা ডিম ফুটতেছে এবং সেটা সিলিয়ারি অ্যাকশনের মাধ্যমে এই টিউব দিয়ে ইউটেরাসে যাচ্ছে। এখন এই টিউব ওভারিয়ান রিলেশনশিপটা যদি নষ্ট হয়ে যায়, সব কিছু পাকাট হয়ে যায়, তাইলে এই ওভামটা টিউবটা ধরতে পারছে না এবং স্পার্ম ওভামের মিলন হচ্ছে না। মিনস্ট্রাল ব্লাড ফ্লো আদার দেন মানে এন্ডোমেট্রিয়াম থেকে বেরোয়, এটা মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, এখানে মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম এদিকে হচ্ছে, তারপরে আপনার বাইরে চলে আসতেছে। তো এই যে এন্ডোমেট্রিওসিস হচ্ছে, এন্ডোমেট্রিওসিসের জন্য সব কিছু পাকাট হয়ে যাচ্ছে। একটা মিনস্ট্রাল ব্লাড এখানে জমা হলো, এটা পরে ঠিক হয়ে গেল, পরে এটা এরকম করে ক্লাম করে ধরে ফেলছে, তাইলে টিউবো ওভারিয়ান রিলেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে এক হলো আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, 2 হলো হাজব্যান্ড ওয়াইফকে একই সাথে 6 মাস থেকে 1 বছর একই বাসায় থাকতে হবে। আপনার যত বেশি এজেড হবে আপনার বাচ্চা আর ফলিকেলগুলি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কোনো ভালো ফলিকেল থাকবে না, বাচ্চা আসলেও অ্যাবর্শন হয়ে যায় এবং বাচ্চা আসতে চায় না। তাইলে আপনার কি করতে হবে? আর্লি বাচ্চা নিতে হবে, 20 থেকে 30-এর মধ্যে ফ্যামিলি কমপ্লিট করতে হবে। অনেকে একটা বাচ্চা নিয়ে ভুলেই গেল, আবার 12 বছর 15 বছর পরে when she became 40 তখন আসে যে আমার আরেকটা মেয়ে দরকার বা ছেলে দরকার, কিন্তু ওই সময় তো বাচ্চা আসে না। মায়ের বয়স যদি 30-এর বেশি হয় এবং 2 বাচ্চার মধ্যে যদি 5 ইয়ার্সের বেশি গ্যাপ হয়, তাহলে কিন্তু ডাউন্স বাচ্চা, অটিজম বাচ্চা এগুলি হওয়ার চান্স থাকে। মায়ের ওভামটাকে আমরা মেডিসিন দিয়ে এটাকে ম্যাচিউর করি, দেন এটাকে আমরা আলট্রাসাউন্ড গাইডেড বের করে নিয়ে আসি। তারপরে আমরা একটা পেট্রি ডিশে ওভাম এবং ছেলেদের স্পার্মটাকেও আমরা বের করে নিয়ে আসি মাস্টারবেশনের মাধ্যমে, সেটাকে আমরা নিষিক্ত করে ডে 3 অথবা 5-এ আবার আলট্রাসাউন্ড গাইডেড এটা মায়ের ইউটেরাসে ঢুকে দেওয়া। এবং আরও মডার্ন ট্রিটমেন্টে যদি যান, যেটা আমাদের দেশে না, লিগাল না, বিদেশে যেটা হচ্ছে আমাদের জানা উচিত, একটা হলো ওভাম ডোনেশন। মানে যে কোনো একটা মহিলা তার নর্মাল ওভাম আছে, ডিম আছে, সেটা সে আরেকটা কাপলকে দিয়ে দিল, ঠিক আছে, আরেকটা কাপলকে দিয়ে দিল, সেই কাপলের হাজব্যান্ডের স্পার্ম নেবে আর ওই মহিলার ওভাম দিবে, দুইটা দিয়ে ওই যে আপনার বাইরে নিষিক্ত করে ওই কাপলের ওয়াইফের ইউটেরাসে ঢুকে দেওয়া হবে। আরেকটা আছে যেটাকে বলা হয় স্যারোগেসি, সেটা হলো ইউটেরাসটাকে ধার নেওয়া।